পান্ডুয়ায় মহাসমারোহে পালিত হল রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। বৃহস্পতিবার পবিত্র রামনবমী উপলক্ষে হুগলির পান্ডুয়া ব্লকে পালিত হল এক মহাবর্ণাঢ্য ও ধর্মীয় আবহে ভরপুর শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবছরও রামনবমীকে কেন্দ্র করে পান্ডুয়ায় অনুষ্ঠিত হয় এই বিশাল মিছিল, যা এলাকাবাসীর মধ্যে এক আলাদা উৎসবের আমেজ সৃষ্টি করে। এই দিন পান্ডুয়ায় খন্ডান হাটতলা এলাকা থেকে বৈঁচি কোচমালি হনুমান মন্দির পর্যন্ত প্রায় 25 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শঙ্খধ্বনি ও জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এই ধর্মীয় যাত্রা। শোভাযাত্রার প্রথম সারিতে এক তরুণীকে ভারত মাতা রূপে সেজে অংশগ্রহণ করতে দেখা যায়, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তার পিছনে বহু মহিলা ঐতিহ্যবাহী সাজে গাড়িতে জয় শ্রীরাম লিখে অংশগ্রহণ করেন। হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ এই শোভাযাত্রায় যোগ দেন। জিটি রোডের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় প্রমাণ করে এই উৎসবের প্রতি মানুষের আবেগ ও উৎসাহ কতটা গভীর। পুরো এলাকা যেন এক ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজরকাড়া। এই বিশাল আয়োজনকে ঘিরে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। পান্ডুয়া থানার উদ্যোগে রাস্তার দুধারে মোতায়েন ছিল পুলিশ বাহিনী, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও নজরদারিতে ছিল সক্রিয়। ড্রোন ক্যামেরার মাধ্যমেও গোটা মিছিলের উপর নজর রাখা হয়, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। প্রশাসনের এই সচেতনতা ও প্রস্তুতি শোভাযাত্রাকে নির্বিঘ্ন রাখতে সাহায্য করে। অন্যদিকে এই শোভাযাত্রা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ ভিন্ন মতবাদ প্রকাশ করেন। তিনি জানান, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ডিজে বাজানো নিয়ে প্রশাসনের কড়াকড়ি থাকলেও এই শোভাযাত্রায় তা মানা হয়নি। তার মতে এই বিষয়টি প্রশাসনের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। রামনবমী হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র উৎসব, যা ভগবান শ্রীরামের জন্মতিথি হিসাবে উদযাপিত হয়। রামকে ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক হিসাবে মানা হয়। এই দিনে ভক্তরা উপবাস রাখেন, মন্দিরে পূজা দেন এবং শোভাযাত্রার মাধ্যমে ভক্তি প্রকাশ করেন। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতিরও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ন্যায়, সত্য ও আদর্শ জীবনের পথে চলার শিক্ষা দেয়। পান্ডুয়ার এই শোভাযাত্রা প্রমাণ করল, উৎসব মানেই শুধুমাত্র আনন্দ নয়, বরং একতা, ভ্রাতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধের মিলন। তবে পাশাপাশি সকলের উচিত আইন মেনে পারস্পরিক সম্মান বজায় রেখে উৎসব উদযাপন করা, যাতে সমাজে শান্তি ও সম্প্রীতি অটুট থাকে। সমস্ত ভাইদের, সমস্ত ভক্তদের জানাই রামনবমী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো 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 এখানে আসো, তারা রাস্তা থেকে নেমে যাও।
রামনবমী, পবিত্র রামনবমী আমাদের হিন্দুদের জন্য একটি মহৎ উৎসব এবং অনেক বড় উৎসব। সেই উপলক্ষেই আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আজকের আমরা রামনবমী পালন করে থাকি এবং এটা শুধু আজকে না, দীর্ঘদিন ধরে আমাদের রামনবমী পালিত হচ্ছে এবং অত আনন্দের সঙ্গে এবং আগামী দিনে পুরুষোত্তম রামজি তার আদর্শ প্রতিষ্ঠা করা আমাদের সমাজে, এটাই আমাদের মূল লক্ষ্য এবং আজকে বার্তা আমরা সেভাবেই দিতে চাই মানুষের। এটা আমাদের খন্নান চৌমাথা থেকে শুরু করে আমাদের বেরেলা যে হনুমান মন্দির আছে সেই পর্যন্ত আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা যায়। তো আজকের এই যে আবেগ আপনি দেখতে পাচ্ছেন, এই আবেগটা আমাদের সবসময়ের মধ্যে আছে, সনাতনীদের মধ্যে আছে। আমি ওনাদেরকে বার্তা দিতে চাই যে আমরা সনাতনীরা কোন রকম ঝুট ঝামেলা অশান্তি বিশৃঙ্খলার মধ্যে আমরা যাব না। আমরা মর্যাদা পুরুষোত্তম রাম তার যে বার্তা সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখা, আমরা সবসময় বজায় রাখবো। কিন্তু আজকে যেটা রামনবমীর নাম করি, রামের পুজো দেখলাম না পান্ডুয়ায়। রামনবমী যে আজকে রামের পুজো দেখলাম না, অথচ যারা ধ্বজা নিয়ে বেরোলো, রামের ধ্বজা নিয়ে, এবং সেখানে হচ্ছে যেটা আমাদের যে কোনো পুজো, দুর্গা পুজো হোক বা বাঁশবেড়িয়া কার্তিক পুজো হোক বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হোক, পান্ডুয়ায় কালী পুজো বিখ্যাত হোক, সেখানে কিন্তু লেখা থাকে ডিজে ব্যবহার করবে না, ডিজে নিষেধ। তাহলে প্রশাসন কতটা সতর্ক কি করেছে জানি না, প্রশাসন আর বলে দিয়েছে কিনা তাও জানি না। বলা উচিত ছিল যখন কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো বলছি তো ডিজে বন্ধ নিষিদ্ধ, তাহলে এটা করা উচিত ছিল। এবং হাই ভোল্টেজের ডিজে, যে রামনবমীতে এত ডিজে, যেভাবে উচ্ছৃঙ্খল মানুষের একটা, রাম কি বলে দিয়েছিল নাকি কোমর দলিয়ে নাচতে নাচতে তরোয়াল উঁচু করে তারপরে হচ্ছে মদ্যপ অবস্থায় নাচতে নাচতে যাবে, সেটা তো রাম বলে দেয়নি। কোনো ধর্মীয় বা যে কোনো পুজো তারা বলে দেয়। কিন্তু এইটা আজকে যা দেখলাম, এইটা এদের যেটা হচ্ছে রামকে আরো পিছনের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থাই এরা করছে। সেলিমের সাথে সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।